পাত্রদের সাথে আমি একটাই কাজ করেছিলাম, তাও ঠিক করোনার আগে। চিরদিনে আমি যে তোমার বলে একটা সিরিয়াল, যেখানে আমার জেঠু হয়েছিল। অসাধারণ মানুষ, মানে আজকে এই ভিড়টা দেখেই বোঝা যাচ্ছে যে উনি কতটা ভালো মানুষ ছিলেন, যে সবাই ওনার সাথে শেষ দেখা করতে এসেছে। মানে মানুষ হিসেবে অসাধারণ, অভিনেতা হিসেবে তো ওনাকে জাজ করার আমার কোনো যোগ্যতাই নেই। কিন্তু এইটুকু বলতে পারি, যেই মানুষটা পুরো থাকলে পুরো মেকআপ রুমটা একদম জমে থাকতো, এবং খাওয়া দাওয়া থেকে শুরু করে সব কিছু উনি দায়িত্ব নিয়ে সব ব্যাপারে অভিভাবক, মানে উনি অভিভাবক ছিলেন, মানে যেই ইউনিটেই কাজ করতেন সেই ইউনিটের অভিভাবক হয়ে উঠতেন উনি। একটা অত্যন্ত ভালো মানুষ। তো ওনাকে নিয়ে সত্যি আর কিছু বলার নেই। মানে পার্থদা যেখানেই থাকুন ভালো থাকুন। প্রচুর কষ্ট পেয়েছেন লাস্ট 42 দিন, হয়তো উনি রিকভার করলেও সেভাবে রিকভার করতে পারতেন না। তো পার্থদা আমাদের কাছে যেমন ছিলেন সেরকমভাবেই থাকবেন আমাদের অন্তরে, কিন্তু এখন উনি চিরনিদ্রায় গেছেন এবং শান্তিতে থাকুন। ওনার আত্মার শান্তির কামনা করুন। তাড়াতাড়ি হ্যাঁ বটেই তো, আরও থাকলে আরও ওর কাছ থেকে আমরা ভালো কাজ পেতাম। অসাধারণ অভিনেতা ছিল, তার থেকেও আমার কাছে মনে হয় অসাধারণ মানুষ ছিল। এত জমাটি, এত প্রাণখোলা মানুষ আস্তে আস্তে কমে আসছে। কী বলবো, কিছু বলার নেই। পার্থদা সারাক্ষণ হাসি মুখে থাকতো। পার্থদার পার্সোনাল লাইফটা যদিও অতটা ভালো ছিল না, বাট পার্থদার লাইফ বলতে কিন্তু আর্টিস্ট ফোরাম, ইন্ডাস্ট্রি, এদের নিয়েই পার্থদা সারাক্ষণ মেতে থাকতো। জুনিয়রদের সাথে খুব ভালো মিশতো, আমাদের পেছনে লাগতো, মজা করতো। পার্থদার বাড়িতে আমরা অনেক আড্ডা দিয়েছি, অনেক স্মৃতি আছে পার্থদার সাথে। পার্থদা এইভাবে চলে যাবে সত্যি ভাবা যায় না। উনি আমাদের কিছুদিন আগে এই আর্টিস্ট ফোরামের একটা বার্ষিক একটা অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠানের আগে পার্থদা, আমি টেকনিশিয়ান স্টুডিওতেই শুটিং করছি, আমার মেকআপ রুমে এলেন, সঙ্গে জুন, বাসব, প্রত্যেকের কী সুবিধা অসুবিধা জানার জন্য আর্টিস্ট ফোরামের তরফ থেকে। উনি আর্টিস্ট ফোরামের একজন সক্রিয় কর্মী ছিলেন, আমাদের অত্যন্ত কাছের মানুষ। খুনাক্ষরেও বুঝতে পারিনি যে ওটাই পার্থদার সাথে শেষ দেখা। তারপরে যখন মিটিংটা গেলাম আর্টিস্ট ফোরামে, তখন শুনলাম উনি অসুস্থ, উনি হসপিটালাইজ। এইভাবে অকালে মানুষটা আমাদের সকলকে ছেড়ে চলে গেলেন। এভাবে তো যাওয়ার সময় হয়নি ওনার, অনেক কাজ বাকি থেকে গেল। রাত্রের শান্তি কামনা করি। আমাদের খুব খুব প্রিয় একটা মানুষকে হারিয়ে আমরা অত্যন্ত অত্যন্ত বেদনাহত। খুব আনন্দ করে, গর্ব করে কথাটা বলতেন যে দেবদূতকে আমি হাফ প্যান্ট অবস্থায় প্রথম দেখেছি। বেলঘড়িয়াতে একটি নাটকের ওয়ার্কশপ হচ্ছিল, আমাদের সেই সময় রেওয়াজ ছিল নাটকের দলের অভিনয় শিক্ষা। সাথে সাথে আমরা খালেদ চৌধুরী, তাপস সেন, কুমার রায়, সেই সঙ্গে রুদ্রপ্রসাদ সেনগুপ্ত, এরা ওয়ার্কশপ করাচ্ছিলেন। স্কুলে পড়ি তখন আমি। বিমলদা থিয়েটারে ধরে নিয়ে এলো, ক্রিকেট খেলছিলাম, পার্থদার সাথে তখনই আলাপ। তারপর রোজ মানে শুটিং করা একসাথে একটা আলাদা কথা, কিন্তু শুটিং, থিয়েটার, এসবের কাজ একসাথে যাওয়া, আউটডোরে থাকা, আর আমাদের রাতে এবং সকালে একটা আলাদা আড্ডা ছিল। সেটা একটা আড্ডা, রাতে আমরা পার্থদার বাড়িতে আড্ডা দিতাম, আর সকালে আমাদের লেকে দেখা হতো। পার্থদা কোনোদিনই হাঁটতো না, শরীরচর্চার ব্যাপারে ছিলই না, মজা করতেন। আমার ক্লাব মেম্বারশিপও পার্থদার মাধ্যমে হয়েছে। আর্টিস্ট ফোরামের কাজেও পার্থদার সাথে নিয়মিত যোগাযোগ ছিল। এবং প্রতিদিন আমাদের যে অভিনয়ের কাজ, আন্দোলনের কাজ, আর্টিস্ট ফোরামের যে সমস্ত আন্দোলন রয়েছে, পার্থদা সবসময় উপদেশ দিতেন, এবং সেটা মানে সবার সামনে নয়, আড়ালে ডেকে নিজের মতো করে বলতেন। আমরা সেইগুলো পার্থদা চলে যাওয়াতে, আমি সকালবেলায় খবরটা পাওয়া মাত্রই ভাবছিলাম বসে বসে যে পীযূষদা চলে গেল অকালে, শিলাদিত্য পত্রনবেশ, কুণালদা চলে গেল অকালে, আশেপাশে সময়ে রমপ্রসাদ বণিক, দ্বিজেন বন্দ্যোপাধ্যায়, এইগুলো ইন্ডাস্ট্রিকে কিছুই নয়। ইন্ডাস্ট্রির যে
কালার ছিল, সেই রামধনুটাতে অনেকটা রং কমে গেল। কিছুই বলার নেই। পার্থদা কোভিডের সময় যখন আমি চেষ্টা করি হসপিটালে, তখন খুব চাপ ছিল, প্রচুর টেকনিশিয়ান, প্রচুর আর্টিস্ট। যাই হোক, আমার একটু চেনা জানা ছিল বলে বাঙুরে ভর্তি হতে পেরেছিল। কিন্তু কোভিডের সময় যখন সুস্থ হয়ে ফেরে, তখনই ডক্টর বলেছিলেন একটা লাংয়ের অবস্থা খুবই খারাপ, বি কেয়ারফুল, রেস্ট্রিকশানে থাকবেন, খাওয়া দাওয়া ঠিক করবেন, অতিরিক্ত কিছু খাবেন না, এটা বলেছিলেন। অ্যাকচুয়ালি একা মানুষ হলে যা হয় আর কি, খাওয়া দাওয়ার কন্ট্রোল ছিল না, খেয়ে ফেলতেন, খেতে ভালোবাসতেন। তারপরে যেহেতু টেলিভিশন শো করা প্রায় বন্ধ করলেন, মানে ক্যামিও চরিত্র ছাড়া টেলিভিশন শো করছিলেন না, সবই সিনেমা করছিলেন। সিনেমার আউটডোরে গেলে তো কারোর কন্ট্রোলে থাকে না, একা মানুষ যখন সবাই যায়, কেউ পার্থদাকে তো কারোর ইন্টেনশন নেই যে পার্থদাকে বেশি খাইয়ে পার্থদাকে অসুস্থ করা, কিন্তু গল্পের চলে যখন আপনারা 5 জন বসেন, তখনও যেরকম আড্ডা হয়, খাওয়া বেড়ে যায়, সেটাই ঘটেছিল পার্থদার সঙ্গেও। আস্তে আস্তে সিওপিডি পেশেন্ট, স্লিপ অ্যাপনিয়া, বারবার করে ওই মেশিন নিয়ে ঘুমোতেন, সবটা মিলিয়ে এতটাই খারাপ হয়ে গেল। তাও আমি ভর্তির 5 দিন আগে থেকে, যেহেতু ওনার বাড়ির সিসিটিভি আমাদের কয়েকজনের আর্টিস্ট ফোরামে ছিল, তাদের বারবার করে বলাও হয়েছিল যে পার্থদা ভর্তি হয়ে যায়। উনি বারবার করে একই কথা বলতেন, কারণ আমি ইন্দ্রকে ডাকবো, ইন্দ্রকে এই জন্যই ডাকবো কারণ এই পার্থদার এই থাকা সবটা অনেকটাই নির্ভর করতো উল্টো দিকের বাড়িতে। ইন্দ্র আমাদের খুব কাছের বন্ধু, ম্যানেজার ফেডারেশনের, কিন্তু তার থেকেও বড় কথা মানুষ হিসেবে ভীষণ কাছের বন্ধু। তো ইন্দ্রকে প্রচুর হেল্প করতো পার্থদাকে, প্রচুর সময় থাকতো, এবং পার্থদাকে বলা সত্ত্বেও পার্থদা ভর্তি হচ্ছিলেন না বা এনিমিনস কোনো কারণে। বারবার মনে হচ্ছিলো যে আয়ুর্বেদিক খাচ্ছে, হোমিওপ্যাথি খাচ্ছে, এসব করছিল। ফাইনালি একদিন জোর করে পার্থদা বাড়িতে 2-1 বন্ধুবান্ধবকে, পুরনো লোককে রাখারও চেষ্টা করলাম 2-1 দিন, তারপরে জোর করে ভর্তি করানো হলো। একদিন কেবিনে ছিলেন, পরের দিন সিসিইউ, তারপরের দিন ভেন্টিলেশন, আর বেরোতে পারলেন না। মাঝখানে উঠেছিলেন, আমাদের সমস্ত শিল্পীরা যারা দেখতে গেছেন তাদের হাত ধরে মাথায় হাত ঠেকিয়েছেন, যেহেতু গলায় ট্রেকিওস্টমি করা ছিল এবং ওখান থেকে ভেন্টিলেশন চলছিল। ফলে লিখে জানাতেন। এখনও বাঙুরে গেলে, আমি জানি না ওরা নিয়ে এসছে কিনা বাঙুর থেকে, প্রচুর একটা খাতার মধ্যে অনেক কিছু লেখা। ওনার লাস্ট ছবি, মানে যেটা রিলিজ করেছিল রক্তবীজ, এর পরের ছবিটা আলেকজান্ডারের পিসি, ছবিটা দেখবেন আপনারা সবাই, বাঙুরের সবাইকে বলেছিল তোমরা সবাই দেখো। একটি মেয়ে ছিল তানিয়া বলে, যে পার্থদাকে সর্বক্ষণ দেখতো, মানে সিস্টার, কিন্তু এতটা আত্মিক সম্পর্ক হয়ে গেছিলো না, মেয়ের মতন করে দেখতেন পার্থদা। তো সবটা বলেছিলেন, ও কান্নাকাটি করতো খুব, ওকে রাখা যাচ্ছিল না একটা সময় পরে। তো সেই সময় লিখে জানাতেন, আলেকজান্ডারের পিসি রিলিজ করলে লাড্ডু খাওয়াবো সবাইকে, বাংলাদেশে যাচ্ছি ছবি করতে, এটা করবো ওটা করবো, কিছু 1.5-2 পাতা লিখেছিলেন। লেখাগুলো বেঁকে যাচ্ছিলো। পরের দিকে বললেন আমি তো দেখতেই পাচ্ছি না, হাত ধরতে পারছি, হাতটা মোটা হয়ে গেছে, আঙুলগুলো সব মোটা হয়ে গেছিলো, এখনও বোধহয় দেখা যাচ্ছে না, সেরকমই আছে। তো কী হয়, একটা সময়ের পরে ওই মাল্টি অর্গান ফেলিওরের দিকে যায়, ইউরিন আউটপুট কম হতে শুরু করলেই কিডনি খারাপ হতে শুরু করে, এইসবগুলো হতে যেরকম হয় আর কি, মানে অনেকটা রেকটিফাই করার চেষ্টা করেছিলেন। নাহলে অলমোস্ট 45 দিন ভেন্টিলেশনে বাঙুরে ছিলেন, এবং এত টেক কেয়ার করেছে বাঙুর, এমআর বাঙুর, হ্যাটস অফ টু এমআর বাঙুর। কারণ সত্যি যে পরিমাণ কোভিডে মানুষকে হেল্প করেছিল, মানে আমি যত মানুষকে ভর্তি করিয়েছি, একজন ছাড়া বোধহয় প্রায় সবাই বেঁচে গেছেন। এবং এই পার্থদা, এটা কোভিড তো বলা যায় না, কিন্তু যেটা হয় সেটা হচ্ছে লাং ড্যামেজ হলে হার্ট ড্যামেজ হতে থাকে, ডাক্তাররা কারেকশন করতে যান, ওষুধ দিয়ে বিভিন্নভাবে কারেকশন করতে যান। ফাইনালি যেটা হয়, বিপি লো হয়, হার্টবিট কমতে থাকে, কার্ডিয়াক অ্যারেস্ট হয়। সে ডাক্তার কালকে সকাল থেকেই বলতে শুরু করেছিলেন, বারবারই বলছিলেন ফোন করে যে এটা সিচুয়েশান, বাড়ির লোক থাকলে দেখিয়ে দিন, এটা থাকলে দেখিয়ে দিন, আপনারা দেখতে চাইলে দেখে যান। 68 বছরটা কোনো বয়স নয়। এত বিশুকে মানুষ, মানে একটা ব্যাংক, উপরে ব্যাংক ছিল, আমাদের উপরে ব্যাংক আছে, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। তো ব্যাংকে গেলে হয়তো জমা দিতে গেছেন সামান্য টাকা বা তুলতে গেছেন সামান্য টাকা, গল্প করছেন 3 ঘন্টা, এখানে ওখানে সেখানে বসে একটু চা খাওয়া, একটু গল্প করা। আর্টিস্ট ফোরামে প্রায় আসতেন শুধু আড্ডা মারার জন্য, যেহেতু চোখের প্রবলেমের জন্য বেশি গাড়ি চালাতে পারতেন না, একাডেমি বা এমন চত্বরে কম যেতেন তুলনায়, সেই জন্য এটাই ছিল পার্থদার জায়গা। আর বাকিটুকু ছিল ইন্দ্র, কারণ যা কিছু সমস্যা সব ইন্দ্রকে বলতো, ইন্দ্রই সলভ করে দিত সবটা। এটাই কষ্টের কথা, আর বলার কিছু নেই। পার্থদার খারাপ, মানুষকে যেতে হতো। পার্থদা 78-এ গেলে এতটা কষ্ট হতো না, যেটা 68-তে গেলে হলো আর কি আমাদের, এটাই, আর কিছু বলার নেই। সবাই সাবধানে থাকবেন,
জীবনটা ভীষণ অনিশ্চিত, এটুকুই বলতে পারি। আসলে পার্থদার সাথে আমার না ইন্ডাস্ট্রিতে সেই প্রথম দিন থেকে আলাপ, যখন থেকে ইন্ডাস্ট্রিতে এসেছি সেই থেকে একসাথে অনেক কাজ করা। হয়তো এই শেষ কদিনে দেখতে যেতে পারিনি, সেটা ভীষণ খারাপ লাগছে, কারণ হঠাৎ করেই তো হয়েছে। আমাদের এখানে আর্টিস্ট ফোরামের যে অ্যানুয়াল জেনারেল ইয়ারলি মিটিংয়ে আমরা যোধপুর বয়েজে গিয়েছিলাম, সেখানে শুনলাম যে পার্থদার এরকম শরীর খারাপ হয়েছে, তারপরে ভেন্টিলেশন, তারপরে হঠাৎ করেই কাল রাত্রের খবরটা এলো। এই লসগুলো মেনে নেওয়া যায় না, আর এত কাছের মানুষ মানে আস্তে আস্তে চলে যাচ্ছে, সত্যি খুব খারাপ লাগছে।